আপনারা যারা নারীদের পর্দা নিয়ে খুব বেশি মাথা ব্যথা, মানে সবসময় শুধু নারীদের এই যে পর্দা চলন বলন এইসব নিয়ে আপনাদের এত মাথা ব্যথা, এত কিছু বলেন যে শালীনতার পর্যায়ে নাই, এটা নাই ওইটা নাই ওটা নাই, পর্দার যে বিধানের কথা আপনি বারবার মনে করে দেন, সেই জায়গায় আল্লাহ তালা যে পুরুষদেরও পর্দার বিধান, পর্দা করা যে ফরজ করে দিছে সেই বিষয়ে কেন আপনারা কোনো কথা বলেন না? আপনারা সবসময় কেন নারীদেরকে নিয়ে শুধু কথা বলেন? পুরুষদের পর্দার বিধান সূরা নূরের 30 ও 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সর্বপ্রথম পুরুষদের পর্দার নির্দেশনা দিয়েছেন। সেখানে দুইটা বিষয় একদম স্পষ্ট করে দিয়েছে, একটা হচ্ছে দৃষ্টি সংযত রাখা, আর একটা হচ্ছে লজ্জাস্থান রক্ষা করা। তো এই যে আমরা যে নারীদেরকে নিয়ে সময়ে অসময়ে বারবার বলে যাই যে তাদের পর্দা, তাদের কাপড় পোশাক বেশভূষা এসব নিয়ে, এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ তাআলা পুরুষদের পর্দার যে বিধানের প্রথম যে জিনিসটা বলছে যে দৃষ্টি সংযত রাখা, আপনি আমি আমরা এই কাজটা কতটুকু করতে পারছি? আগে নিজে সংযত হন, আগে নিজে পর্দা মানেন, তারপর আপনি অন্য কারোর দিকে আঙ্গুল দিবেন, দৃষ্টি দিয়ে বলবেন যে তুমি তোমার লজ্জা বা তুমি তোমার পর্দার যে বিধান সেটা তুমি পালন করছো না। আগে নিজের কাজটা করতে শিখেন, তারপর যে এসে আপনি হচ্ছে জ্ঞান দিলেন যে আপনি এটা এরকম এরকম করেন না। সুতরাং সবাইকে এই জিনিসটা মনে রাখা উচিত, যার যার পর্দার বিধান আগে নিশ্চিত করা, তারপর অন্য কারোকে নিয়ে কথা বলা। আলোচনাটা শোনার পর প্রচণ্ড রকমের ভালো লাগছে। এই প্রথম কোনো হুজুর জুমার নামাজে